আল্লাহ পাক বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি এমন একটি জিলজাল দেব, জিলজাল মানে হচ্ছে ভূমিকম্প, এমন একটি প্রলয়ঙ্কারী কাঁপুনি দেব, এক কাঁপুনিতে সারা পৃথিবী থরথর করে মাটির দিশে তলিয়ে যাবে। বক্তব্যটা কার? কথা বলছে না কেন? ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষগুলো বলতে থাকবে এটা কি হয়ে গেল রে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিনের ভিতরের সব খনিজ পদার্থগুলো জমিনের উপরে ভেসে উঠবে। এই ভূমিকম্পগুলো হচ্ছে, এগুলো হওয়ার, এই বিষয়গুলো আসার একমাত্র কারণ হচ্ছে পৃথিবী ধ্বংসের আমরা খুব নিকটবর্তী। ঠিক না বেঠিক? পৃথিবী যখন ধ্বংস করতে হবে, শেষ করা লাগবে, 1 সেকেন্ডের ভূমিকম্পই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যদি 46 সেকেন্ডের ভূমিকম্পে যদি তুরস্ক আর সিরিয়া যদি ন্যস্ত বিনষ্ট হয়ে যায়, 1 সেকেন্ডের ভূমিকম্প দ্বারাই আমার আল্লাহ দুনিয়া তছনছ করে দিতে পারে। পারে না? অনেক বড় বড় বিল্ডিং গুলো জমিনের নিচে কাগজের মতো, তুলার মতো সা করে ভিতরে চলে গিয়েছে, দেখেননি? বিল্ডিং গুলো মাটির গহ্বরের ভিতরে ঢুকে গিয়েছে, সন্তান মারা গিয়েছে, সন্তান জীবিত আছে মনে করে পিতা এক সাইড দিয়ে হাত ধরে দাঁড়িয়ে আছে। কি যে কষ্টটা! সিরিয়া বুঝেছে, তুরস্ক এর মজাটা টের পেয়েছে। আমাদের কপাল ভালো যে বাংলাদেশে ভূমিকম্প হলেও জমিনে যদি কাঁপুনি সৃষ্টি হয়, তাহলে চিটাগাং আর কক্সেস বাজারের সমুদ্র সৈকত দিয়ে চলে যায়। ঠিক না বেঠি? এই জমিনের ওপরে যদি হতো, সব ফেটে খানকার হয়ে যেত, 1 নিমিষে সব কিছু মাটির গহ্বরে চলে যেত, যাইতো না? আমি প্রসঙ্গটা এই জন্য নিয়ে আসলাম যে আল্লাহ পাকের হাতে এত বড় ক্ষমতা, সে আল্লাহর ওপরে কেমন করে আপনারা ষড়যন্ত্র করেন, আর কেমন করে আল্লাহর নীতিমালার বিরুদ্ধে আপনারা আইন চালু করেন, কিভাবে আল্লাহর গোলামদেরকে অকারণে বিনা কারণে জেলের মধ্যে আটকিয়ে রাখেন। আপনাদের সব ক্ষমতাগুলোকে ন্যস্ত বিনষ্ট করার মতো ক্ষমতা তার আছে না নাই? আজকে যে পৃথিবীতে এত বড় বড় গজবগুলো আসে, এগুলো কিন্তু আমাদের নিজের হাতের কামাই করা, আমরা নিজেই করেছি, এগুলো নিজেই চেয়েছি, যার কারণে এগুলো আসে। আদ জাতিকে আল্লাহ পাক এই জমিনের নিচে গেড়ে দিয়েছেন, সামুদ জাতিকে আল্লাহ পাক এই জমিনের নিচে জীবিত অবস্থায় কবর রচনা করে দিয়েছিল।